খুবই চিন্তার বিষয়। দীর্ঘ 12 বছর পর আজ তোমাদের ইন্টারের জিএসসি পরীক্ষা। ইন্টার জিএসসি পরীক্ষা মানে? মানে এসএসসি পরীক্ষা। এসএসসি পরীক্ষা মানে এ শালা মুখ করে প্রিন্সিপাল বানাইছে কিটা? মানে এইচএসসি পরীক্ষা। আর আমার পুরোপুরি বিশ্বাস আছে এই 12 বাতারি প্রাথমিক বিদ্যালয়ের মুখ তোমরাই উজ্জ্বল করবা। তাহলে পরীক্ষার জন্য অপেক্ষা করে কি লাভ? আমরা স্কুলের নামের উপরে ফেয়ার আর লাভলি মাখাই উজ্জ্বল করে দিই। মনে হয় বাজেট বেশি গেছে। আচ্ছা জান লম্ফদালায় উজ্জ্বল করে দিবা নে। আমি দীর্ঘ 12 বছর ধরে তোদের যা পড়াইছি, আমার মনে হয় না পরীক্ষার হলে তোদের পিছন মুখ কোনো সময় তাকানো লাগবে। কি পড়াইছেন? হ্যাঁ, এই 12টা বছর কি পড়াইছেন? পড়াইছি তো, কাজলা দিদি কবিতা পড়াইছি। এটা তো ক্লাস 3 পড়া। তারপরে ধরেন তো এরা কিছু পারে কিনা? আমি জানি আমার ক্লাসের সব থেকে ভালো স্টুডেন্ট তুই, তাহলে তুই কবিতাটা করেনি। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, বন্ধু তোমার বউ আছে, আমার বউ কই? এই যে এটা লাগবে না পরীক্ষার মধ্যে। হ্যাঁ, আমার ক্লাসের মেয়েগুলোরে খাতি খাতি তো খাইয়েই দিলি। না মানে টিবিন এখন ওরা সব চলে গেছে, এনে তোরাই আসিস। এনে তোরা যদি ফেল করিস তাহলে আমার স্কুলের মান সম্মান সব চলে যাবে। 12 বাতারি প্রাথমিক বিদ্যালয় এটা আবার কোন ভালো না? এই নষ্ট নামরা আমরা আবার কি নষ্ট করবো? চিন্তা করা লাগবে না, আমি তোকে পুরোপুরি নকল করার একটা ব্যবস্থা করতেছি। স্যার আমরা নকল করবো মানে? আমরা সবাই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আমরা নকল করবো না আর কারোর করতেও দেবো না। তুই যে নকল করবি না, তুই কিছু পারিস? পারি মানে সবই পারি। আচ্ছা তুই 10 ঘরের নামটা কদিনই? 10 কে 10, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, মিয়া খলিফার লাইভ স্ট্রিমে 1 মিলিয়ন লাভ রিয়াক্ট সমান 100। উত্তর ঠিকই আছে, কিন্তু মাঝখান থেকে ঘূর্ণিঝড় আসলে এটাই বুঝলাম না। আচ্ছা যাই হোক, এবার তোমাদের কেন্দ্র পড়েছে সেই স্বাদের কলা বাগানে। সেই স্বাদের কলাবাগান মানে? স্যার অনেকক্ষণ ধরে আমার পিছন চুলকাচ্ছে, নিশ্চয়ই কোনো একটা অঘটন ঘটবে। তোর পিছন চুলকাচ্ছে, তুই তোর পিছনে মলম লাগা। পরীক্ষার আগে এসব উল্টোপাল্টা কথা করছিস, তোর এক টানে কাঁথা খুলে 2 টানে ফাঁসা মেরে দিবানে। এই সব কিছু তোকে অন্ধবিশ্বাস, আর আমি অন্ধবিশ্বাসে কান দিই না। আমি পুরোপুরি তোকে নকল করার ব্যবস্থা করতেছি। ওকে স্যার। আমার বউ কইছে কোনো শুভ কাজের সময় যদি সামনে দিয়ে কালো কুত্তা যায় তাহলে নিশ্চিত কোনো অঘটন ঘটবে। কিন্তু স্যার আপনি এদিকে কালা কুত্তা কনে ফেলেন? কেন রে, কি দেহে তোর মানুষ মনে হয়? এর থেকে একটু সাবধানেই থাকতে হবে, না হলে যে কোনো সময় এ আমাদের চিড়িয়াখানায় বেরো দেবে না। কুদ্দুস, হ্যাঁ স্যার। আজকে আমার সামনে দিয়ে একটা কালা কুত্তা গেছে, আজকে নিশ্চিত একটা অঘটন ঘটবে। এই বিপদ থেকে আমাদের একজনই রক্ষা করতে পারে। হ্যালো বাবা। বাবা থাম, আমি সব জানি। কন কি জানেন কন? আচ্ছা 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 তুই বল। বাবা সকালবেলায় আমাদের প্রিন্সিপাল স্যারের সামনে দিয়ে একটা কালা কুত্তা গেছে, নিশ্চিত সামনে একটা বড় সড়ো বিপদ আসতে চলছে। বাবা এবার কোনো মন্ত্র ফন্ত্র কবেন না। ভালো কথা মনে করাই দিছিস। ছাগলে খায় পাতা, গরুজি খায় ঘাস। সানি লিওন আর মিয়া খলিফা দুজনই আমার কিরাস। আচ্ছা যাই হোক, আপনি এবার আমাদের বিপদটা দেখেন। তোদের এবার পরীক্ষার হল পড়েছে সেই সাদের কলা বাগানে, যেখানে শুধু তারই রাজত্ব চলে। তার কাছ থেকে কোনো ছাত্র পাস করে কেন বাইসেও ফিরতে পারেনি। তার কাজ হলো ছাত্রদের পরীক্ষার নামে ডাকে নিয়ে খুন করা। আর সে কোনো সাধারণ স্যার না, সে হলো একজন কিলার মেশিন, খুনিকের মহারাজা। সে স্যার হওয়া সত্ত্বেও তার কাছে অনেক কালেকশন আছে, কিন্তু একটাও ওগুলোর না, সব বন্দুকের। আর তার পরীক্ষার হলে কোনো ছাত্র কখনো তার চোখ ফাঁকি দিয়ে নকল করতে পারেনি। আর যদি কোনো ছাত্র নকল করতে যায় ধরা খায়, তাহলে ও সেই ছাত্রদের লুঙ্গির কাঁচা না খুলে তার পাশা মারি দেয়। 275টা ছাত্র এনকাউন্টার, আর আজ পর্যন্ত কোনো ছাত্রের খোঁজ পাওয়া যায়নি। ছাত্রদের খুন করাই তার নেশা। ছাত্রদের খুন না করলে তার মাথা ঠিক থাকে না। আর সে ওই ছাত্রদের মারার পরে সেই সাদের কলা বাগানেই পুঁতে দেয়। আর এভাবেই সে তৈরি করেছে মৃত্যুর এক বিশাল সাম্রাজ্য, যেটার একমাত্র রাজা সেই। বাবা আপনি কার কথা বলতেছেন? তার নাম কি? মেহেদি, ডেঞ্জারাস মেহেদি। সে যে এত অপরাধ করে, তারপরেও তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেই না কেন? পদক্ষেপ নেবে কিভাবে? সে তো কোনো কাজ করার পরে কোনো প্রমাণ রাখে না। আর যদিও বা কেউ কখনো তার এই কাজকর্ম দেখে ফেলায়, তাহলে কেউ জানার আগেই সে সব প্রমাণ গায়েব করে ফেলায়। কনস্টেবল থেকে শুরু করে আইএসিসিপি সবার সাথে তার উঠা বসা। সকালবেলায় সে প্রধানমন্ত্রীর সাথে চা খায়। তাই এখন তোদের পাশা আর কাঁচা
তোরাই সামলা। তাহলে এখন আমরা কি করব? তাইলে আর কি করব? এবার যে এইচএসসি পরীক্ষার হল যে ওই স্যারের কাছে পড়েছে তার ছাত্রদের বলা যাবে না। স্যার আপনি পরীক্ষা দেওয়ার নাম করে আমাকে রে কনে নিয়ে আইছেন? এই তো পরীক্ষার কেন্দ্র একটু সামনেই। স্যার এইগুলো কি? ইয়ে মানে ছেলে ফেলে খেলা করতে যেয়ে পা মা ভেঙে ফেলাইছে আর কি। ও আচ্ছা। এই তোদের পরীক্ষার হল, পরীক্ষার পরে তোরা যদি বাঁচে থাকিস তাহলে তোদের সাথে আবার দেখা হবে। এইটা কোন দিক দিয়ে তোর পরীক্ষার হল মনে আসছে? এখানে খোলামেলা জায়গা, তোরা রিল্যাক্সে পরীক্ষা দিবি। এই হচ্ছে সেই স্বাদের কলা বাগান। কিন্তু স্যার সাইডে এগুলো কি? আপনি তো কলা বাগানের কথা কইলেন। ইয়ে মানে ছাত্র মাইরে পুজো হয়েছে আর কি। মানে মানে মানুষ যেগুলো করে না ওইগুলো করার পর পুজিত হইছে। আর প্রিন্সিপাল তোর না হয়তো আমারও আর উচিত ছিল, সবকিছু তো আমিই করছি। আচ্ছা যাই হোক, খোলামেলা জায়গা, এবার আমাকে নকলটা করতে একটু ভালোই হবেন। না আমরা নকল মকল করবো না, আমরা ভালো স্টুডেন্ট না। তুই তো নকল করবি নে, কদিক নিয়ে আসিস দেখি। বেশি না, এ ধর। আর আছে কি? আছে না তো কি, সবার সামনে আমি প্যান্ট ট্যান্ট খুলতে পারবো না। কে নিয়ে এসে খুনো খুনি হয়ে যাবেন রে। স্যার আর মাত্র 10টা মিনিট সময় আছে, পালি নিজে ঝান্ডা লয়ে পলান। আচ্ছা স্যার আমাকে জন্য একটু দোয়া করে দেন। স্যার আপনি একটু দোয়া করে দেবেন না, যাতে আমরা পরীক্ষায় একটু ভালো রেজাল্ট করতে পারি। কি রে স্যার এরকম দৌড় মারলো কেন? পরীক্ষার চাপে স্যার আইটা রাতে ভুলে গেছে, তাই দৌড় মেরেছে। এই পরিবেশটা মেলা শুনশান, আর মেলাক্ষণ ধরে আমার পিছনটাও চুলকাচ্ছে, নিশ্চয়ই কোনো বিপদ হবে। আরে ভাই তোরা তো আগেতেই বলিলাম মলমটা তোর সাথে সাথে রাখবি। স্যার আপনি কি পিছনের খেতেতে কামলা দিয়ে আসলেন নাই? আরে না, স্যার মনে হয় একডে পালন করে আইছে, দেখতেছিস না স্যারের সইমুই রং। স্যার যে কি পালন করে আইছে ওইটা তোরা পরীক্ষা শুরু হওয়ার পরেই বুঝতে পারবি। এখানে না আছে তোর কোনো বাপ মা, না আছে তোর কোনো গার্জিয়ান, এখানে যা আছি শুধুই আমি। তাই আজকে আমার মনটা একটু ভালো, তাই ভাবলাম আজকে তোদের সাথে একটু বন্ধুসুলভ আচরণ করবো। নকল তো খোলাপান করতেই পারে, পরীক্ষার হলে নকল করবে, সারা খোলাপান কনে নকল করবে। তা বন্ধুর মতো তোদের আমি যার কাছে নকল আছে বাইর করে দিয়ে দে। স্যার তো মেলা ভালো, স্যার আমাকে নকল করার সুযোগ করে দিচ্ছে। এই জন্যই প্রিন্সিপাল স্যার আমাদের এই জায়গা কেন্দ্রটা ফেলাইছে। কত সুন্দর মনোরম পরিবেশে আমাদের কেন্দ্রটা ফেলাইছে। ম্যাজিস্ট্রেট কেউ আসবে না। প্রিন্সিপাল স্যার তুমি মহান। তারপরেও কার মনে কি আছে তা কওয়া যায় না, নকল মকলের কথা কেউ কোশ নে। স্যার আমরা গুড স্টুডেন্ট, আমরা নকল মকল করি নে। কে কেমন গুড স্টুডেন্ট ওইটা পরীক্ষা শুরু হওয়ার পরেই বোঝা যাবে না। আচ্ছা পরীক্ষার নিয়ম কানুন জানো কি ছিল শিক্ষা বোর্ডের মতে? যে পরীক্ষার হলে কোনো কলম আনা যাবে না। তো পরীক্ষার হলে কলম আনিসের খিটা উঠে দাঁড়া। স্যার আপনি কি গাঞ্জা মাঞ্জা কিছু খান নাকি? কলম ছাড়া আমরা কি দিয়ে লাগবো? স্যার আমরা মজা করছিলাম, স্যার আমরা আর কলম মলম দিয়ে লেখপান না। যার কাছে কলম আছে সবাই ফেলাই দে। তুই জানো কি কইলি? কি জানো খাই আমি পরীক্ষা নিতে আইছি? গোয়াকারে গান। স্যার এটা গাজর, গায়া করে গা জে ও আর জোর গাজর। আর গাজর খাওয়া তো ভালো, গাজরে তো ভিটামিন ডি থাকে। তাইলে সূর্য থেকেই থাকে। সূর্যতে তো স্যার রোদ থাকে। ও কিন্তু কথাটা ঠিকই কইছে, সূর্যতে রোদই থাকে। আচ্ছা যাই হোক, তোরা এবার পদার্থবিজ্ঞান পরীক্ষার জন্য রেডি হয়ে যা। কিন্তু স্যার আমরা তো আর্টসের স্টুডেন্ট, আমরা পদার্থ বিজ্ঞান পরীক্ষা দেবো কিভাবে? তোরা বাংলাদেশে থেকে VPN অন করে বিদেশি ভিডিও দেখিস? তা তো দেখি স্যার। তাইলে আর্টসে পড়ে কেন পদার্থবিজ্ঞান পরীক্ষা দিতে পারবি না? যাই হোক, স্যারের উপর বেশি কথা কইস নে। স্যার কিন্তু কোনো একটা অঘটন ঘটাই ফেলবে না, মোটামুটি টেনে পাস করে যাবা না। আচ্ছা যাই হোক, বেশি ফালতু কথা না বলি, যেহেতু এটা তোমাদের জীবনের ইন্টারের প্রথম পরীক্ষা, তাই তোমাদের জন্য কিছু নতুন নিয়ম কানুন বানানো হয়েছে। তা তোমাদের নিয়ম কানুন গুলো একটু বুঝাই দিই। এবার তোমাদের প্রশ্নে সৃজনশীল থাকবে 13টা, তার ভিতর তোমাদের লিখতে হবে 7টা লিখতে হবে না 13টাই লিখতে হবে। ও তালি মনে হয় সময় 6 ঘন্টা। না 1 ঘন্টা। এইবার আসি MCQ তোদের থাকবে 75টা, তার ভিতর তোদের লিখতে হবে। এটা কিন্তু আমি জানি 25টে। না 75টাই। স্যার আগে না ছিল 25টে। সামনে কুরবানির ঈদ না, এই জন্যই তোদের 50টা বোনাস দেছে। স্যার এটা আমাদের সাথে কি ধরনের পরীক্ষা হচ্ছে? প্রথম থেকে আমাদের সাথে দুর্নীতি হচ্ছে, এটা আমরা মানি না, মানবো না। তোরা আমার নিয়ম মানিস নে, 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 তোরা আমার
মানে না জানো খিটা খিটা আমরা সব 25 মিনিটে 70টা কেন 80 90 100 17টা 18টা পর্যন্ত লেখা যায় আপনার মতো সার্জারি সামনে থাকে। তো আজকের পরীক্ষায় পদার্থ বিজ্ঞানের নৈবেত্তিক দিয়ে শুরু করা যাক। আরে সায়েন্সের নৈবিত্তিক তো আর্টসের নৈবিত্তিক সোজা। প্রথম প্রশ্নের উত্তরটা কদিনই মৌল কি? যেহেতু মহদে শুরু তাহলে একে মলমূত্র, একে মলমূত্র দেখা। কিন্তু এটাতে কোনো মলমূত্রের অপশন নেই। এই ধরনের প্রশ্নের উত্তর শুধুমাত্র জ্ঞানী মানুষরাই দিতে পারে। কিন্তু আমার তো মনে হয় না এ জায়গায় কোনো জ্ঞানী মানুষ আছে। এই তোদের কি আমারও দেখে জ্ঞানী মানুষ মনে হয় না? আমার জ্ঞানের ভান্ডার এতই বিশাল ছিল যে ছোটকালে আমার নামই রাখতে চাইলো জ্ঞানী। কি কি প্রশ্নের উত্তর জানতে চাস শুধু ক। একটা গাড়ি যদি ঘন্টায় 30 কিলোমিটার যায় তাহলে ঘর্ষণ বল কত? ঘর্ষণ বল যোগ বিয়োগ নেই, যোগ বিয়োগ ধর, যোগ বিয়োগ তো আমি ভালো পারি। স্যার পদার্থ বিজ্ঞানে কোনো তো যোগ বিয়োগ থাকে না। যোগ বিয়োগ নেই, এটা আবার কিসির পদার্থ? এই প্রশ্ন ফেলা। আমি প্রশ্ন দেখি না, আমি প্রশ্ন লেখিও না, আমি প্রশ্ন তৈরি করি। আমি যা খাবো তাই সঠিক, কোনো ভুল নেই। একে খ, 2 গ, 3 গ, দাগা আমি পারি না তা কি আইছে, যা খাবো তাই সঠিক। দাগা 4 খ। স্যার সবকিছু তো ঠিক আছে কিন্তু আমরা দাগাবো কি দিয়ে? আমাদের কলম তো ফেলাই দিলাম। আচ্ছা তুই এদিক উঠে আই, দে হাত দে। এখন যাই এমসিকিউর উপর টিপসই দে। আর কারোর কলম লাগবে কি? না না, ওটা দিয়ে চালাই নিবা নেই। এত তাড়াতাড়ি ওরা আমারে দিয়ে যে সব প্রশ্নের উত্তর করায় নেলে। এইবার জীব বিজ্ঞানের ফলা। স্যার একদিনে আর কয়টা পরীক্ষা দেবো? কয়টা পরীক্ষা দেবো মানে? এই কথাটা কলে কিরা, এই কথাটা কলে কিরা, তারা কুরুয়েল দিয়ে একটা কোপ মারবো। স্যার আমি না, ওই তুই কইছে। স্যারের সাথে মুখি মুখি তর্ক করিস? স্যার জীব বিজ্ঞান পরীক্ষা তো দেয়াই যায়, জীব বিজ্ঞান পরীক্ষা তো একেবারেই সোজা। তাইলে ঠিক আছে। আরে জীব বিজ্ঞান তো আমি পারি, জীবের নাড়ি বুড়ি নিয়ে যে বিজ্ঞান সেটাই হলো জীব বিজ্ঞান। সময় শেষ। কেবলটাই না প্রশ্ন দিলেন, এত তাড়াতাড়ি কিভাবে সময় শেষ হয়ে গেল? সবই ঘড়ির খেলা, আর পরীক্ষার হলে সময় একটু তাড়াতাড়ি যায়। আর তোরা থেকে ঘড়ি আনিসনি, ঘড়ি আনলে বুঝতে পারতিস সময় গেছে না আছে। স্যার আমি তো গড়ি নিয়ে আইছি। তুই পরীক্ষার হলে ঘড়ি আনিসির কেন? স্যার সময় শেষ। 20 মিনিটের জায়গায় 30 মিনিট হয়ে গেছে, এনেন খাতা নিয়ে নেন। আর রসায়ন তো দেওয়া লাগবে না কারণ টাইম শেষ। Na2CO3 এর মানে কি? Na2CO3 কি তা তো জানি না, কিন্তু নোটি আমেরিকা সম্পর্কে কিছু জানতে হলে ক। সোহেল তো লেহে কুপাই দিচ্ছে, দেখদিন কি লিখতেছে। ও তো মনে হয় রসায়ন ভালো পারে। রসায়ন তুই মনে হয় একটু ভালো পারিস তাই না? পারি মানে সবই পারি। আর এতে তো উদ্দীপক আছে, আর উদ্দীপকের গুরুত্ব অপরিসীম। তোরা আর একজনের দেখে লিখতেছিস কেন? স্যার দেখে তো লেখাই যায়, আর দেখে লেখা তো কোনো অপরাধ না। হ্যাঁ, দেখে লেখাটা কোনো অপরাধ না। এই যে এইটি শুধু আগের বার দেখে লেখিল। এটা দিলিস? স্যার আর একটা কথা, আমরা করবো না তাও করছি। কারো খাতা যদি কারেন্টে লিখে তাহলে সমস্যা। আর তাইলে এই যে এর মতন অবস্থা হবে। স্যার আমি তো মজা করছিলাম, এই না তোর খাতা। এটা স্যার না খুনি? স্যারের তো কাণ্ড কারখানা দেখে তো আমার মুখ চেপে গেছে। স্যার আমি একটু মুততে যাচ্ছি। আচ্ছা যা, দেখে শুনে দরজাতে ভারিস, মুজত মুজত খাইস না আবার। এই জায়গায় দরজা পালে। হ্যালো স্যার, এখানে তো পরীক্ষা হচ্ছে না, পরীক্ষা নামে ছেলেপেলেদের খুন করা হচ্ছে। স্যার আপনি কিছু একটা করেন স্যার। আর ওই সানি লিওনের গানের রিংটোনটা আমার মোবাইল থেকেই বাজতো। বাবা আমাদের ছাত্ররা যদি সব কটারে তো মারে ফেললো, ওদের এমন ভাবে মারতেছে ওরা যেন একটা জঙ্গি। এর একটাই সমাধান আছে, ওরে মাইরে ফেলা। কিন্তু এই শহরে কে আছে যে ওরে মারতে পারবে? ডিপ জলরে ভাড়া কর। না বাবা, ওর এখন মার্কেট নেই। তাইলে হিন্দি সিনেমার একটা ভিলেন রে ভাড়া কর। না না না, অত বাজেট নেই। তাইলে কম বাজেটে একজনই আছে, কুদাল শামসু। কুদাল শামসুর ভাই আমার মারেন না। তুই সবাই সামনে ছেলের কান ধরাইছিস কেন?
কারণ আপনার ছেলে এবিসিডি পারেনি। উলাপান মানুষ এবিসিডি নাই পারতে পারে, তাই বলে তুই কান্দ্রাবি? আপনার ছেলে তো ছোট না, আপনার ছেলে তো ইন্টারে পড়ে। তুই গণিত স্যার এবিসিডি ধরেছিস কেন? মস্করা করে। আমার ছেলের সাথে তুই মস্কারা করিস? আহ ওরে মারার জন্য তো ওই পারফেক্ট। কুদাল শামসু ভাই, বল তোরে একজন রে খুন করা লাগবে। কারে নাম ক? এই যে এই স্যার রে। সার্গের সাথে আগেই আমার একটু ঝামেলা আছে, তুই কোনো চিন্তা করিস না। এই ছেলেপেলেকে যা করছি তাই মাইনে নিচ্ছে। এগের মারার কোনো ক্যাটাগরি পাচ্ছি না। 275 কান মারিছি, আর এগের 5টারে মারতে পারলে 280 কান পুড়িয়ে দিত। এই তোরা দেখে লেখিস কিটা কিটা রে? না স্যার, আমরা দেখে লিখতেছি না, আমরা যা পাতেছি তাই লিখতেছি। স্যারের সাথে মিশে কথা কইস? আমি তো দেখতেছি তোরা পুরোপুরি ক্লিয়ার দেখে লিখতেছিস। কই স্যার, আমরা ক্ষণে দেখে দেখে লিখতেছি। আমি কি কইছি তোরা অন্য কারোর তা দেখে লিখতেছিস? আমি কইছি তোরা দেখে লিখতেছিস কেন? তুই আমার পরীক্ষার হলে এই 2 চোখ দিয়ে দেখে লিখিস। তোর খাতায় কি কি লিখিছিস? কিছু না স্যার। লিখিস নি কেন? স্যার আপনি তো কলম দিয়ে লিখতে পারেন, তাকে দিয়ে লিখবো। পুরা সবাই কলম দিয়ে লেখা শুরু করলে তুই লেখিস নি কেন? লেখলি না কেন? তুই লেখলি না কেন? তুই লেখলি না কেন? তুই লেখলি না কেন? স্যার ওরে মারলেন কেন? ও তো কিছু করেনি। তোরা এত কিছু করলি, ও কিছু করেনি, তোর না মেরে বাসায় রাখবো? তাহলে ঠিক করেছেন স্যার। আর তোর না একটু আগে চোখে গুঁতো দিলাম। স্যার আমি চোখে কিছু দেখি না, ক্লিয়ার অন্ধকার। স্যার আমার মারেন না। স্যার আমি একটা ভালো ছেলে, আমি বলতে কোনো নোটি আমেরিকার কোনো ভিডিও দেখিনি। আমার আগে একটা শেষ ইচ্ছা, আমি নোটি আমেরিকার একটা ভিডিও দেখবো। স্যার তুই না করে ক্লাসে ঢুকেছিস? তুই না করে দরজাতে ক্লাসে ঢুকেছিস? স্যার এদিক তো কোনো দরজাই দেখতেছি না। স্যার আমি না তুই। স্যার মাফ করে দেন, মাফ করে দেন। স্যার আমার পরীক্ষা দেওয়া লাগবে না, দরকার হলে আমার কাঁচা খুলে পাশা মেরে দেন। কে আসছে তোর? হ্যাঁ তুই কিটা? ওই ডাক্তার পিছনে কিদা আসতেছে। খুব মারিলেন না, এবারে দেখ তোর বাসায় কিডা। এই খুশির সময় আমার পিছন চল করছে, মনে হয় কিছু আবার অঘটন ঘটবেন রে। বস আমার অনেক বড় ভুল হয়ে গেছে বস। বস আমার ভুল হয়ে গেছে বস। বস আপনার স্কুলে পড়েই তো আমি এত বড় সন্ত্রাসী হয়েছি, আপনি হচ্ছেন আমার গুরু বস। দুইশো 280। भोसड़ी के बेटे बेटे, बेटा मौज कर दी, मौज कर दी माँ बेटे।